দর্শক, সংবাদ শেষ করব আজকের আবহাওয়ার খবর দিয়ে। আমাদের জন্য অপেক্ষা করছেন সহকর্মী হিরো জুম্মান। আবহাওয়া নিয়ে কি খবর আছে আপনার কাছে? আজও কি সারাদিন বৃষ্টি থাকবে নাকি রোদের দেখা মিলবে? ধন্যবাদ আফিফা। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সবশেষ তথ্য। প্রথমত জানিয়ে রাখি, গত 5 দিনে টানা যে বৃষ্টিপাত হয়েছে সেটি আজ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী 4 থেকে 5 দিন সেটি ক্রমান্বয়ে কমে যাবে এবং এই সপ্তাহে শনিবার পর্যন্ত এটি একেবারে নিঃশেষ হয়ে যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এক্ষেত্রে জানিয়ে রাখি এটির উৎপত্তি হয়েছে কিভাবে। আরব সাগর থেকে ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর দিয়ে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে রংপুর এবং রাজশাহী বিভাগ দিয়ে প্রথমে এটি আধিপত্য বিস্তার করে। লঘুচাপ ছিল যেটি, তারপরে নিম্নচাপ দিয়ে সেটি আমাদের সারা দেশে ছড়িয়ে পড়ে। যদিও প্রথমে রংপুর এবং রাজশাহী বিভাগে এর আধিপত্য ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় এর বেশ আধিপত্য রয়েছে এবং আজ পর্যন্ত এটি থাকবে এবং আগামী 4 থেকে 5 দিন এটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং ধীরে ধীরে এই নিম্নচাপটি শেষ হয়ে যাবে। তবে এক্ষেত্রে সারা বাংলাদেশের টেম্পারেচার কেমন থাকবে সেটা জানিয়ে দিচ্ছি। আবহাওয়াবিদরা বলছেন এই সপ্তাহে সর্বনিম্ন টেম্পারেচার থাকবে 26, সর্বোচ্চ থাকবে 33 থেকে 34। আগামী সপ্তাহে গিয়ে টেম্পারেচার কিছুটা আপ হবে। তবে আজ হিউমিডিটি অনেক বেশি, 91% আর্দ্রতা রয়েছে, যেটি ধীরে ধীরে কমতে কমতে 71% নেমে যাবে আগামী সপ্তাহে নাগাদ। এছাড়া যদি আমরা বৃষ্টিপাত দেখি, গত কয়েকদিন যাবৎ যে বৃষ্টিপাত হয়েছে আজ কিন্তু সেরকমই বৃষ্টিপাত হবে। তবে আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকখানি কমে যাবে, সর্বোচ্চ 7 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হবে। সব কিছু মিলে আমরা বলতে পারি গত 5 দিনে যে টানা বর্ষণ হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, সেটি অনেকখানি কমে যাবে আগামী 5 দিনের মধ্যে এবং ঈদের আগে আমরা হয়তোবা একটি ভালো আবহাওয়া দেখতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ আবহাওয়ার তথ্য। ফিরছি আপনার কাছে।